এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে, সেই পটল দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখিয়েছি, খুব সহজ পদ্ধতিতে। আপনারা বাড়িতে অবশ্যই আমার টিপস ফলো করে এই রান্নাটা একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য চাল পটল তৈরি করে দেখাবো। এই চাল পটলটা তৈরি করার জন্য আমি এখানে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, যে চালটায় পায়েস করি ওইটা 2 চামচ নিয়েছি, ধুয়ে আর এখানে রেখেছি আমি পরিষ্কার করে। আর এখানে পটল নিয়েছি, পটলগুলো যেগুলো একটু বড় সাইজ সেগুলো 3 কুচো করেছি, আর যেগুলো একটু মাঝারি সাইজ সেগুলো 2 কুচো করেছি। এরকম আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর আমি অল্প একটু আলু দিয়েছি, তরকারিটা আলু না দিলেও হয়, কিন্তু আমরা একটু আলু পছন্দ করি বলে আমরা একটু অল্প পরিমাণে আলু দিয়েছি। আর এখানে একটা টমেটো পেস্ট করা আছে, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। আর এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে লবণ, চিনি, সরষের তেল, আর গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো। আর এখানে রয়েছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে। এখানে আছে ঘি, আর এখানে হিং আর চিনি, চিনিটা আমি আগেই বলেছি, চিনি। এবার আমি রান্নাটা করব, সেই জন্য কড়া বসিয়েছি, তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম ওই চালগুলো আমি কম আঁচে, এখন কিন্তু আঁচ আমার খুব কমানো আছে, একদম লো আছে, ওই লো হিটে আমি চালগুলোকে একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, যাতে থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। দেখুন চালটা আমার, আপনারা দেখলেই বুঝতে পারছেন চালটা একদম ফরফরে হয়ে গেছে, ভেজে নিয়েছি। আমি এবার চালগুলোকে তুলে নেবো, একটা আলাদা জায়গায় তুলে নেবো চালগুলো। দিয়ে এবার আমি আলু আর পটল এগুলোকে ভাজবো, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি তেলে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে ভাজতে থাকব। ঢাকা দিয়ে অবশ্যই ভাজতে হবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 5 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দিলাম। এবারে পটলগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদও দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য। এটাকেও আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন পটলগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো এরকম বড় বড়ই রাখতে হবে, না হলে গলে যাবে। এবারে পটলগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দেবো, আর সুন্দর স্মেল হওয়ার জন্য আমি একটু ঘিও দেবো এর মধ্যে, তাহলে এর গন্ধটা খুবই সুন্দর হবে। আর যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, এগুলো আমি দিয়ে দেবো, আর অল্প একটু হিং দেবো। হিং দিলে নিরামিষ তরকারি খুব সুন্দর ফ্লেভার হয়। অল্প আঁচে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এটা। এবারে এর মধ্যে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে টমেটো পেস্টটা আমি মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে কষাবো, তাহলে কষানোটা খুব সুন্দর হবে, কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন কষানোটা কত সুন্দর হয়ে গেছে। আরও আমি একটু কষবো সবজিগুলোর সাথে। এই অবস্থায় মশলার মধ্যে আমি লবণ এবং চিনি দিয়ে দেবো।
নিরামিষ তরকারিতে চিনি দিতেই হবে, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে পটল আর আলু আমি ভেজে রেখেছিলাম ওগুলো মশলার সাথে দিয়ে দেবো আমি। দিয়ে এই মশলার সাথে এইগুলোকে আমি সবজিগুলোকে আমি আরও প্রায় 4-5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে একদম লো হিটে আমি কিছুক্ষণ কষবো। দেখুন কষাটা কি সুন্দর হয়েছে। এর চেয়ে বেশি আর কষার দরকার নেই। এর মধ্যে এবার আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দেবো। দিয়ে চালগুলো দিয়েও আমি আরও 2 মিনিট মশলার সঙ্গে এটা কষবো। 2 মিনিট কষিয়ে নেবো চালগুলোর সাথে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা আর কষাবার দরকার নেই। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল একদমই এতে দেওয়া যাবে না, আর খুব বেশি জল দেবার দরকার নেই, কেননা পটল আলু এগুলো সব সুন্দর সেদ্ধ হয়েই গেছে। আর চালও গলে যাবার দরকার নেই, চালগুলো গোটা গোটাই থাকবে, এমন ভাব সেদ্ধ হবে। সেই জন্য আমি অল্প জল দিয়েছি। এবারে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে এটাকে আমি আরও খানিকটা একটু সেদ্ধ করে নেব। দেখুন আমার রান্না কমপ্লিট, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিও খুব সুন্দর হয়ে গেছে। এই রকম গ্রেভিটা রাখতে হবে, কেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে, বসে যাবে। সেই জন্য এই রকম একটা থিকনেস রাখতেই হবে, তবেই দেখতে সুন্দর লাগবে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু গরম মশলা যেটা নিয়েছিলাম গুঁড়ো, ওইটা আমি একটু দিয়ে দেবো। এতে আমি ঘি আর দেবো না, কেননা ঘি অনেকটাই দেওয়া হয়েছে। চালটা ঘিতে ভেজেছি, মশলা কষার সময়ও ঘি দিয়েছি, সেই জন্য ঘি আর দেবো না। এবার আমি ভগবানের জন্য একটা আলাদা পাত্রে এটা তুলে নেব। দেখুন এটা তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পটলগুলো একটাও গলে যায়নি, সব গোটা গোটা। এরকম সাইজের কাটলে এইরকমই লাগবে দেখতে। এবার আমি এর মধ্যে ভগবানকে সার্ভ করব, সেই জন্য তুলসীপত্র দিয়ে দেবো। ভগবানকে নিবেদন করব তুলসীপত্র দিয়ে। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।